আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে ন্যারেশনের দ্বিতীয় পর্বে যে বিষয়সমূহগুলি শেয়ার করব টেন্সের কী রূপ পরিবর্তন হয় ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তরের সময়, এবং দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে পার্সন। সো আসলে পার্সন কাকে বলে এবং পার্সন কত প্রকার, এবং ন্যারেশনের মধ্যে ডাইরেক্ট স্পিচ থেকে যখন আপনি ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করবেন, সো সেক্ষেত্রে পার্সনগুলি কিভাবে পরিবর্তন হয় এবং কোন নিয়মে পরিবর্তন করতে হবে, সো সেই বিষয়সমূহগুলি সম্পর্কে থাকছে আজকের এই ভিডিওতে বিস্তারিত। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলের ভিডিও প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকুন। ভিউয়ার্স, তো প্রথম দিকে আপনাদের মাঝে আমি যে বিষয়সমূহটি তুলে ধরছি, যদি ডাইরেক্ট স্পিচের মধ্যে যদি যে টেন্স উল্লেখিত থাকে সেটি যখন আপনি ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে যাবেন, তখন সেক্ষেত্রে আপনাকে যে বিষয়সমূহগুলি রূপান্তর করতে হবে, প্রথম অবস্থানে আমরা এখানে উল্লেখিত করতে পারি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে উল্লেখিত থাকে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যদি উল্লেখিত থাকে। সো প্রথম ক্ষেত্রে যদি ডাইরেক্ট স্পিচের মধ্যে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স উল্লেখিত থাকে, সেই সেন্টেন্সকে যখন আপনি ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে যাবেন, তখন সেক্ষেত্রে আপনাকে সেই অংশটুকুকে ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রূপান্তর করতে হবে। সো দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যদি সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স উল্লেখিত থাকলে সেই সেন্টেন্সকে আপনাকে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি থাকে পারফেক্ট টেন্সে রূপান্তর করতে হবে, ফার্স্ট পারফেক্ট টেন্সে রূপান্তর হবে। সো আমরা ক্রমান্বয়ে আপনাদের মাঝে টেন্সের রূপান্তরগুলি এখানে উল্লেখিত করছি। সো পাশাপাশি আপনারা চাইলে একটি কাগজ কলম নিয়ে বিষয়সমূহগুলি নোট করে নিতে পারেন। ভিউয়ার্স, এখানে আমরা ডাইরেক্ট স্পিচের মধ্যে আমরা এখানে 7টি টেন্সের বিষয়সমূহটি এখানে উল্লেখিত করেছি। যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যদি উল্লেখিত থাকে তাহলে আপনাকে সেই ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে আপনাকে ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রূপান্তর করতে হবে। এবং দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি উল্লেখিত থাকে ডাইরেক্ট স্পিচে, তাহলে ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে আপনাকে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করতে হবে। সো তৃতীয় আরেকটি বিষয় হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি ডাইরেক্ট স্পিচটি উল্লেখিত থাকে, তখন সেই ক্ষেত্রে আপনি ইনডাইরেক্ট স্পিচের রূপান্তরের ক্ষেত্রে ফার্স্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করতে হবে। এবং চতুর্থ ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে উল্লেখিত থাকলে সেই সেন্টেন্সকে আপনি ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করতে হবে। সিম্পল ফার্স্ট টেন্সে যদি উল্লেখিত থাকে তখন সেই ক্ষেত্রে আপনাকে ফার্স্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করতে হবে। এবং ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে যদি উল্লেখিত থাকে তখন সেক্ষেত্রে আপনাকে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করতে হবে। এবং ফার্স্ট পারফেক্ট টেন্সে উল্লেখিত থাকলে সেই সেন্টেন্সকে আপনি ফার্স্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করবেন। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে উল্লেখিত থাকলে সেই সেন্টেন্সকে আপনি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করবেন। সো আসলে লাস্টের যে দুইটি বিষয় আপনারা দেখতে পাচ্ছেন, যে ফার্স্ট পারফেক্ট টেন্সে থাকলে ফার্স্ট পারফেক্ট টেন্সে এবং ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো এই দুইটি বিষয়ে কোনো ডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে এই ধরনের যদি ফার্স্ট পারফেক্ট টেন্স বা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স উল্লেখিত থাকে, তখন সেক্ষেত্রে ইনডাইরেক্ট স্পিচের রূপান্তর ক্ষেত্রে এই দুইটি বিষয়ের কোনো পরিবর্তন হবে না। সো ভিউয়ার্স, আসলে আপনারা এই যে বিষয়গুলি আপনারা এখানে দেখতে পেয়েছেন, সো জাস্ট আপনার প্রথম দুইটি বিষয়ের উদাহরণের মাধ্যমে কিভাবে আসলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকলে সেই সেন্টেন্সকে ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রূপান্তর করবেন, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে কিভাবে রূপান্তর করবেন। সো এই দুইটি বিষয়ের মাধ্যমে এই দুইটি বিষয় দিয়ে আমরা এক উদাহরণসমূহ তুলে ধরছি। তো আমরা প্রথম ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে একটি উদাহরণসমূহ তুলে ধরছি। she said it's cold. তো ভিউয়ার্স, আমরা এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে একটি উদাহরণসমূহ এখানে তুলে ধরেছি। she said it's cold. সো এই সেন্টেন্সকে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে যাব, তখন সেক্ষেত্রে আপনাকে উল্লেখিত করতে হবে যে ফার্স্ট ইনডেফিনিট টেন্সে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে উল্লেখিত থাকে, তো সেই সেন্টেন্সকে যখন আমি ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে যাব, ইনডাইরেক্ট স্পিচে যখন আমি রূপান্তর করব, তখন সেক্ষেত্রে প্রথম দিকে আপনারা she শব্দটি সেখানে উল্লেখিত she শব্দটি বসাবেন, এর পরবর্তী said শব্দটি বসবে, এর পরবর্তী এখানে ইনভার্টেড কমার জন্য আমাদের এখানে that বসাতে হবে। এর পরবর্তী আপনাকে উল্লেখিত করতে হবে
এই যে এখানে দ্যাটের পরে যেই অংশটুকু আপনারা ইটস শব্দটি দেখতে পাচ্ছেন, সো আসলে আমরা এখানে ইটস শব্দটি উল্লেখিত করেছি। এখানে ইট ইজ এর শর্ট ফর্ম আমরা এখানে উল্লেখিত করেছি ইটস, আমরা ইট ইজ এর শর্ট ফর্ম আমরা ইটস উল্লেখিত করেছি। তখন সেক্ষেত্রে আমরা এখানে ইট শব্দটি দ্যাট এর পরে সংযুক্ত করব। এর পরবর্তী যে ভার্বটি আপনারা দেখতে পাচ্ছেন ইজ, যেটি শর্ট ফর্ম এখানে অ্যাপোস্ট্রফি এস দ্বারা ইটের সাথে সংযুক্ত আছে, তখন সেক্ষেত্রে আমরা ইজটাকে, যেহেতু এখানে ফার্স্ট ইনডেফিনিট টেন্সের রূপান্তর বলা হয়েছে, তখন সেক্ষেত্রে আমরা এই যে অ্যাপোস্ট্রফি এস যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি সেই অংশটুকু পরিবর্তিত হয়ে এখানে ওয়াচ হয়ে যাবে। এর পরবর্তী কোল্ড শব্দটি বসে যাবে। সো ভিউয়ার্স, এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা যে সেন্টেন্সটি এখানে তুলে ধরেছিলাম, শি সেড ইটস কোল্ড। সো এই সেন্টেন্সকে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচের মধ্যে যখন ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রূপান্তর করলাম, তখন সেই সেন্টেন্সটি হচ্ছে শি সেড দ্যাট ইট ওয়াজ কোল্ড। সো ভিউয়ার্স, তো প্রথম ক্ষেত্রে আপনারা জানতে পেরেছেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে উল্লেখিত থাকলে সেই সেন্টেন্সকে ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে ফার্স্ট ইনডেফিনিট টেন্সে কিভাবে রূপান্তর করবেন। সো দ্বিতীয় ক্ষেত্রে আমরা আরেকটি উদাহরণসমূহ তুলে ধরছি, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স উল্লেখিত থাকলে ডাইরেক্ট স্পিচে she said I am teaching। সো ভিউয়ার্স, এখানে আমরা একটি উদাহরণসমূহ তুলে ধরেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। শি সেড আই অ্যাম টিচিং ইংলিশ। সো এই সেন্টেন্সকে যখন আপনি ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে যাবেন, তখন সেক্ষেত্রে আপনাকে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করতে হবে। সাবজেক্টটি বসাবেন, এর পরবর্তী সেড শব্দটি বসবে, এর পরবর্তী এখানে যে ইনভার্টেড কমা যে অংশটুকু আছে, সো সেই অংশটুকুর জন্য আমরা এখানে দ্যাট শব্দটি সংযুক্ত করব। এর পরবর্তী আমরা এখানে যে আই যে শব্দটি দেখতে পাচ্ছি, যেহেতু এখানে আই শব্দটি আমরা পার্সন রূপে এখানে ব্যবহার দেখতে পাচ্ছি, সো এখানে পার্সন, সো ফার্স্ট পার্সন আমরা এখানে বাকি অবজেক্ট অনুসারে পরিবর্তিত হয়, তখন সেক্ষেত্রে আমরা এখানে দ্যাটের পরে আই এর পরিবর্তে আমরা এখানে শি সংযুক্ত করব। সো শি সংযুক্ত করার পর এখানে আই এম যে অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন, আই অ্যাপোস্ট্রফি দিয়ে এম সংযুক্ত আছে। তো আসলে এখানে আই এম এর শর্ট ফর্ম এখানে আই অ্যাপোস্ট্রফি এম সংযুক্ত করা হয়েছে, তখন সেক্ষেত্রে এখানে এম যেহেতু এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যেহেতু ব্যবহৃত হয়, সো সেক্ষেত্রে আপনারা সেই এমটাকে পরিবর্তিত করে ওয়াচ হয়ে যাবে, ওয়াচ, সো এমটা পরিবর্তিত হয়ে ওয়াচ হয়ে যাবে। এর পরবর্তী বাকি অংশটুকু বসে যাবে টিচিং ইংলিশ, এই অংশটুকু আমরা এখানে সংযুক্ত করে দিব TACHING, টিচিং ইংলিশ। তো ভিউয়ার্স, এখন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে যে উদাহরণসমূহটি এখানে তুলে ধরেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, শি সেড আই অ্যাম টিচিং ইংলিশ। সো এই সেন্টেন্সকে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের রূপান্তর করলাম, তো সেই সেন্টেন্সটি হচ্ছে শি সেড দ্যাট শি ওয়াজ টিচিং ইংলিশ। সো ভিউয়ার্স, এখানে আপনাদের আরেকটি বিষয় জানা প্রয়োজন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, ফার্স্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার এবং ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। সো ভিউয়ার্স, ন্যারেশনের ক্ষেত্রে যদি আপনি টেন্সের যে 12টি যে স্ট্রাকচার সমূহগুলি রয়েছে, যদি আপনি সেই স্ট্রাকচার সমূহগুলি না জানেন, তাহলে ডাইরেক্ট স্পিচের মধ্যে যেই ফেসেস ন্যারেশন যে অংশটুকু উল্লেখিত থাকবে, যদি আপনি স্ট্রাকচার সমূহ না জানেন, তাহলে সেই ফেসেস ন্যারেশনগুলি আসলে কোন টেন্সে আছে সেই বিষয়গুলি আপনি জানতে পারবেন না। তো আপনাদের অবশ্যই জানা প্রয়োজন যে টেন্সের যে 12টি প্রকারভেদ রয়েছে এবং 12টি প্রকারভেদের যে স্ট্রাকচার সমূহগুলি রয়েছে, সো অবশ্যই সেই স্ট্রাকচার সমূহগুলি আপনার জেনে রাখতে হবে। তাহলে আপনি ডাইরেক্ট স্পিচের মধ্যে আসলে যে ফেসেস ন্যারেশনটি দেওয়া আছে, সেই ফেসেস ন্যারেশনটি আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া আছে কিনা, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে দেওয়া আছে কিনা, সো সেই বিষয়সমূহগুলি আপনি ফোকাস করতে পারবেন। টেন্স সম্পর্কে আমার একটি অলরেডি ভিডিও আপলোড দেওয়া আছে, সো সেই ভিডিওটি দেখে আপনারা টেন্সের স্ট্রাকচার সমূহগুলি জেনে রাখবেন। সো এর পরবর্তী আপনাদের মাঝে উল্লেখিত করছি পার্সন। আসলে পার্সন কত প্রকার এবং পার্সন কাকে বলে, এবং যে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তরের সময় আসলে কোন রুলস অনুসারে পার্সন রূপান্তর করতে হবে, সো সেই বিষয়সমূহগুলি আমরা তুলে ধরছি। এখানে যে পার্সন উল্লেখিত আছে, আসলে পার্সন কাকে বলে, সো আসলে পার্সন বিষয়সমূহটি হচ্ছে বিভিন্ন সেন্টেন্সে ভার্ব এর ভিন্ন সাবজেক্ট বা কর্তাকে পার্সন বলে। সো ভিউয়ার্স, আমরা এর পরবর্তী উল্লেখিত করছি আসলে পার্সন কত প্রকার। সো আসলে পার্সন হচ্ছে 3 প্রকার।
ফার্স্ট পারসন, এর পরবর্তী হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে আমরা বলতে পারি সেকেন্ড পারসন, এর পরবর্তী চতুর্থ ক্ষেত্রে হচ্ছে থার্ড পারসন। তো আসলে আমরা এখানে পার্সনের 3টি প্রকারভেদ এখানে উল্লেখিত করেছি। এর পরবর্তী আপনার জানা প্রয়োজন আসলে ফার্স্ট পারসন কাকে বলে এবং সেকেন্ড পারসন কাকে বলে এবং থার্ড পারসন কাকে বলে। ফার্স্ট পারসনের সংজ্ঞাটি হচ্ছে বক্তা নিজের সম্পর্কে বলার জন্য সেন্টেন্সের মধ্যে যে প্রনাউন রূপটি ব্যবহার করে তাকে আমরা বলতে পারি ফার্স্ট পারসন। পরবর্তী আমরা যে বিশেষণটি দেখতে পাচ্ছি সেকেন্ড পারসন। সো আসলে সেকেন্ড পারসনের সংজ্ঞাটি হচ্ছে বক্তা যার সাথে কথা বলে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলে তার জন্য সেন্টেন্সে যে প্রনাউন ব্যবহার করা হয় তাকে আমরা বলতে পারি সেকেন্ড পারসন। সো এর পরবর্তী হচ্ছে থার্ড পারসন। সো আসলে থার্ড পারসনের সংজ্ঞাটি হচ্ছে বক্তা তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তুর প্রসঙ্গে কথা বলতে গিয়ে সেন্টেন্সের মধ্যে যে নাউন বা প্রনাউন ব্যবহার করা হয় তাকে থার্ড পারসন বলে। সো ভিউয়ার্স আসলে আমরা জাস্ট এখানে যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের সংজ্ঞাগুলি উল্লেখিত করেছি। সো আরেকটি আমরা যে এর আগে যে সংজ্ঞাটি উল্লেখিত করেছি আপনারা চাইলে শর্টকাটেও এই সংজ্ঞাটি স্মরণ রাখতে পারেন। ফার্স্ট পারসনের আমি আমরাকে ফার্স্ট পারসন বলে। সো সেকেন্ড পারসনের সংজ্ঞাটি হচ্ছে তুমি তোমরাকে সেকেন্ড পারসন বলে, যেটা আমরা ছাত্রছাত্রীদেরকে সর্বদা জাস্ট স্মরণ রাখার জন্য এই সংজ্ঞাগুলি বলে থাকি। সো ভিউয়ার্স কিন্তু প্রথম ক্ষেত্রে আপনাদের যে সংজ্ঞাগুলি বলেছি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের ক্ষেত্রে, সো অবশ্যই এই বিষয়গুলি সমূহ অবশ্যই আপনার মাথায় রাখবেন। সো প্রথম ক্ষেত্রে আমরা যে সংজ্ঞাটি বলছি ফার্স্ট পারসনের ক্ষেত্রে, সো আসলে ফার্স্ট পারসন ন্যারেশনের মধ্যে ডাইরেক্ট স্পিচের মধ্যে আসলে ফার্স্ট পারসন কোন বিষয়গুলিকে চিহ্নিত করা হবে, আই, উই, মাই। এবং দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে সেকেন্ড পারসনের ক্ষেত্রে ডাইরেক্ট স্পিচে যদি ইউ এবং ইউ শব্দটি উল্লেখিত থাকে তাহলে আপনারা সেই ওয়ার্ডগুলিকে সেকেন্ড পারসন বলে চিহ্নিত করে নেবেন। তৃতীয় ক্ষেত্রে আপনারা যে বিশেষণটি দেখতে পাচ্ছেন, যদি আই, উই, আজ, মাই, আওয়ার, মি এবং ইউর এই ওয়ার্ডগুলি উল্লেখিত না থাকে, বাকি যে ওয়ার্ডগুলি উল্লেখিত থাকবে সো বাকি সবগুলি ওয়ার্ড থার্ড পারসন বলে চিহ্নিত হবে। আরেকটি বিষয় হচ্ছে সেকেন্ড পারসন যদি ডাইরেক্ট স্পিচে উল্লেখিত থাকে সেই সেন্টেন্সকে যখন আপনি ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করবেন তখন সেক্ষেত্রে যে ইউ এবং ইউর যে ওয়ার্ডগুলি উল্লেখিত আছে সেই ওয়ার্ডগুলি ইনডাইরেক্ট স্পিচে কোন রূপে রূপান্তর করবেন এবং থার্ড পারসনের ক্ষেত্রে একই সেম। সো ভিউয়ার্স আপনাদের মাঝে উদাহরণসমূহটির মাধ্যমে বিষয়সমূহটি তুলে ধরছি। প্রথম ক্ষেত্রে আপনাদের মাঝে ফার্স্ট পারসন কোন নিয়মে রূপান্তর হয় সো একটি উদাহরণসমূহটির মধ্য দিয়ে বিষয়সমূহটি তুলে ধরছি। হি said to me. So ভিউয়ার্স এখানে আমরা একটি উদাহরণসমূহ তুলে ধরেছি যে হি said to me I have enjoyed the party. সো এই সেন্টেন্সকে যখন আপনি ডাইরেক্ট স্পিচ থেকে যখন আপনি ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করবেন, হি শব্দটি উল্লেখিত রাখবো, এরপরে সেইডটা এখানে টোল্ড হবে, এর পরবর্তী এখানে টুটা বাদ যাবে, এর পরবর্তী মি শব্দটি বসে যাবে, ইনভার্টেড কমার জন্য আমরা এখানে দ্যাট ব্যবহার করব। সো দ্যাট ব্যবহার করার পর এর পরবর্তী আমরা যে বিষয়সমূহটি আজকে তুলে ধরছি যে ফার্স্ট পারসন, এখানে আই যে ওয়ার্ডটি আমরা ব্যবহার দেখতে পাচ্ছি, সো আই ওয়ার্ডটি আসলে কোন নিয়মে পরিবর্তন হবে। রিপিটিং ভার্বে যদি আমরা এর প্রথম পর্বে বিষয়সমূহটি তুলে ধরেছিলাম রিপিটিং ভার্বের সাবজেক্ট কোনটি, অবজেক্ট কোনটি। সো এখানে যদি ফার্স্ট পারসন মি, উই, আওয়ার, আজ, উই, মাই এই ওয়ার্ডগুলি যদি উল্লেখিত থাকে তখন সেক্ষেত্রে ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসারে। সো আমরা এখানে প্রথম ক্ষেত্রে উল্লেখিত করতে পারি ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসারে, সো ভিউয়ার্স আপনারা চাইলে নোট করে নিতে পারেন। ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসারে। সো আমরা এখানে যে আই শব্দটি দেখতে পাচ্ছি, সো আই শব্দটি আমরা পরিবর্তন করব রিপিটিং ভার্বের সাবজেক্ট। সো আমরা এখানে রিপিটিং ভার্বের সাবজেক্ট দেখতে পাচ্ছি হি, সো হিটা আমরা এখানে দ্যাটের পরে সংযুক্ত করে দিব। সো ভিউয়ার্স আরেকটি বিষয় আপনার স্মরণ রাখতে হবে, যদি এখানে হি পরিবর্তে এখানে প্রনাউন রূপের পরিবর্তে যদি এখানে করিম শব্দটি উল্লেখিত থাকে, এখানে যদি করিম শব্দটি উল্লেখিত থাকে তখন সেক্ষেত্রে আপনাকে সেই করিমের পরিবর্তে তার প্রনাউন রূপ হি ব্যবহার করতে হবে। আর যদি হি উল্লেখিত থাকে বা সি উল্লেখিত থাকে, যদি এখানে সি শব্দটি উল্লেখিত থাকে তখন সেক্ষেত্রে আপনি তার প্রনাউন রূপটি এখানে সি শব্দটি বসিয়ে দিবেন। হি এবং সি উল্লেখিত থাকলে তা সরাসরি বসে যাবে। আর যদি কোনো নামসূচক কোনো রিপিটিং ভার্বের সাবজেক্ট উল্লেখিত থাকে তখন সেই নামসূচকের আপনি প্রনাউন রূপটি এখানে বসাবেন। সো ভিউয়ার্স এর পরবর্তী আমরা এখানে যে হ্যাভ শব্দটি দেখতে পাচ্ছি,
জাস্ট আমরা হ্যাভ শব্দটি এখানে হ্যাড করে দিব, বাকি অংশটুকু লিখে দিব এনজয় দ্য পার্টি। তো ভিউয়ার্স এখানে আপনাদের আরেকটি বিষয় প্রশ্ন জাগতে পারে, আমরা এখানে কেন সেইটাকে টোল্ড করলাম, এখানে টুটা কেন বাদ দিলাম এবং মিটা সংযুক্ত করলাম, এর পরবর্তী ইনভার্টেড কমার জন্য আমরা এখানে দ্যাট সংযুক্ত করলাম, এর পরবর্তী হ্যাভটা এখানে কেন হ্যাড করলাম। সো পরবর্তী ভিডিওটিতে বিষয়সমূহগুলি ক্রমান্বয়ে তুলে ধরবো। সো ভিউয়ার্স আমরা যে বিষয়সমূহটি এখানে তুলে ধরেছিলাম, যদি ডাইরেক্ট স্পিচের মধ্যে ফার্স্ট পারসন উল্লেখিত থাকলে সেটি যখন আপনি ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে যাবেন তখন সেই সেন্টেন্সের ফার্স্ট পারসন আপনি কোন নিয়মে রূপান্তর করবেন। সো ভিউয়ার্স এর পরবর্তী আপনাদের মাঝে উল্লেখিত করছি সেকেন্ড পারসনের ক্ষেত্রে আপনি কোন নিয়মে রূপান্তর করবেন। সো জাস্ট আপনাদের মাঝে একটি উদাহরণসমূহ তুলে ধরছি। সো ভিউয়ার্স এখানে আমরা একটি উদাহরণসমূহ তুলে ধরেছি যে হি সেইস টু করিম ইউ আর এ লাকি পারসন। সো ভিউয়ার্স এখানে আমরা যে সেকেন্ড পারসনের যে বিশেষসমূহটি এখানে দেখতে পাচ্ছি ইউ, সো ইউটাকে আসলে আপনি কোন নিয়মে পরিবর্তন করবেন ইনডাইরেক্ট। আসলে আপনাদের যে বিশেষসমূহটি জানা প্রয়োজন, যদি সেকেন্ড পারসন ডাইরেক্ট স্পিচে উল্লেখিত থাকে সেই সেন্টেন্সকে যখন আপনি ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করবেন তখন সেক্ষেত্রে আপনাকে পরিবর্তন করতে হবে সেকেন্ড পারসন পরিবর্তন হবে রিপিটিং ভার্বের অবজেক্ট অনুসারে। সো সেকেন্ড পারসন পরিবর্তন হবে রিপিটিং ভার্বের অবজেক্ট অনুসারে, সেকেন্ড পারসন পরিবর্তন হবে রিপিটিং ভার্বের অবজেক্ট অনুসারে এবং ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসারে। ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করছি, সো এখানে সেইসটা এখানে টেলস হয়ে যাবে হি টেলস, তো এখানে টুটা বাদ যাবে, এর পরবর্তী করিম শব্দটি বসে যাবে, এর পরবর্তী আমরা যে ইউ শব্দটি দেখতে পাচ্ছি, সো তার আগে আপনাদের ব্যবহার করতে ইনভার্টেড কমার জন্য এখানে দ্যাট বসবে। সো আমরা এখানে অবজেক্ট রূপে যে করিম যে শব্দটি আমরা দেখতে পাচ্ছি, সো করিমের প্রনাউন রূপটি আমরা এখানে হি শব্দটি ব্যবহার করব। সো যদি এখানে কোনো যে করিম উল্লেখিত আছে বিধায় আমরা এখানে তার প্রনাউন রূপটি এখানে হি ব্যবহার করেছি। যদি কোনো ক্ষেত্রে এখানে মি শব্দটি উল্লেখিত থাকে তখন সেক্ষেত্রে সেই অংশটুকু পরিবর্তে আপনি মি এর পরিবর্তে আই শব্দটি ব্যবহার করবেন। আর যদি কোনো এখানে করিমের পরিবর্তে যদি নীলা শব্দটি উল্লেখিত থাকে তখন সেক্ষেত্রে আপনি দ্যাটের পরে সি শব্দটি উল্লেখিত করবেন। আর যদি করিম উল্লেখিত থাকে তার প্রনাউন রূপটি আমরা এখানে হি ব্যবহার করেছি। একই সেম নিয়মে যদি নীলা শব্দটি উল্লেখিত থাকে তখন সেক্ষেত্রে সি শব্দটি ব্যবহার করবেন। আর যদি মি শব্দটি উল্লেখিত থাকে তখন তার প্রনাউন রূপটি আপনি আই ব্যবহার করবেন। সো এর পরবর্তী আমরা বাকি অংশটুকু এখানে তুলে ধরছি, আর আছে এখানে ইজে রূপান্তর হয়ে যাবে। এর পরবর্তী আমরা বাকি অংশটুকু এখানে লিখে দিব লাকি। সো এখন এখানে যে সেকেন্ড পারসন যেই অংশটুকু এখানে উল্লেখিত আছে, সো এই সেন্টেন্সকে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করলাম, সো সেই সেন্টেন্সটি হচ্ছে হি টেলস করিম দ্যাট হি ইজ এ লাকি পারসন। সো আসলে আরেকটি বিষয় আমরা যে বিশেষসমূহটি জানি যে থার্ড পারসন, সো আসলে থার্ড পারসনের ক্ষেত্রে যদি ডাইরেক্ট স্পিচে থার্ড পারসন উল্লেখিত থাকে সেই সেন্টেন্সকে যখন আপনি ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে যাবেন তখন ডাইরেক্ট থার্ড পারসনের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, নো চেঞ্জ। তো এখানে যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হি উল্লেখিত থাকে থার্ড পারসনের ক্ষেত্রে তখন সেক্ষেত্রে হি শব্দটি ইনডাইরেক্ট স্পিচেও বসে যাবে। যদি এখানে সি শব্দটি উল্লেখিত থাকে তখন সেক্ষেত্রে সি শব্দটিও ইনডাইরেক্ট স্পিচে বসে যাবে। আসলে থার্ড পারসনে কোনো পরিবর্তন হয় না। তো ডাইরেক্ট স্পিচে যে অংশটুকু উল্লেখিত থাকবে এবং সেটি ইনডাইরেক্ট স্পিচেও একই সেম নিয়মে থাকবে। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওটিতে আমরা ন্যারেশন সম্পর্কে আরও কিছু বিস্তারিত রুলস সমূহ আপনাদের মাঝে শেয়ার করব। That's it. If you have any questions, please send me message on my Facebook page. Please like in this video and publish your comment below and share this video with your friends.